নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। সঙ্গীতার ঘরকন্যা আইটি ব্লগে আরও একবার আপনাদের স্বাগত। আজকে ব্লগটা শুরু করলাম পুজো দেওয়ার থেকে, কারণ আজকে সকাল সকাল পুজো দেওয়ার জন্য হাত লাগিয়েছি, রান্নাবান্না পরে করব। তো চলুন ফুলগুলো তোলা যাক আর বাসনগুলো মাজা যাক। আজকে তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে হচ্ছে কিভাবে তোমরা নৈতিবাচক শক্তি এসব ধরে রাখবে, যাতে বাড়ির সুখ সমৃদ্ধি সব কিছু স্বচ্ছভাবে থাকে। আমরা তো অনেক কিছুই করে থাকি, কিন্তু আমরা যখন ঘর মোছা করি অনেকেই তো জানি না ঘর মোছার সময় ঘরের জলে লবণ ব্যবহার করতে হয়। তো সেই ঘর দৌড় পরিষ্কার করার পর সেই ঘরে কিন্তু গঙ্গা জল ছিটিয়ে দিতে পারে। তাহলে কি হয়, মানে ঘরের চারিপাশে বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দিলে কি হয়, যে বাড়িতে যে নৈতিবাচক শক্তিটা আসে সেটা আসতে বাধা পায়। সেই নৈতিবাচক শক্তি যখন আমাদের ঘর সংসারে বাড়িতে ঢুকতে পারে না, তাহলেই তো আমাদের সংসারে সুখ সমৃদ্ধি আর শান্তিতে থাকবে। তোমাদের সঙ্গে এই টিপসটা শেয়ার করতে করতে আমার গাছের অনেকটা ফুল তোলা হয়ে গেল। তো ঠাকুর বাসনকোসনগুলো তো এখনও মাজা হয়নি, তার আগে ফুলটা তুলে রাখছি। এটা তুললে পরে কী হয়, পরে বাসনকোসন মেজে একবারে ঠাকুর ঘরে ঢুকতে পারি। আর এখন চলে আসলাম সিঁদুর পরতে। স্নান করার পর সিঁদুরটা পরিনি, চুলটা প্রচণ্ড ভেজা ছিল, তো ওই জন্য চুলটা একটু ছেড়ে দিয়ে শুকিয়ে নিচ্ছিলাম। তো জলগুলো ঝরে গিয়েছে বেড়ায়, তো এখন সিঁদুর পরে নিচ্ছি। আর পুজো দিতে গেলে সবসময় কিন্তু সিঁদুর পরে সদবাদেরকে পুজো দিতে হয়। যেমন অনেকে কী করে, স্নান করে এসে পরিষ্কার টরিষ্কার করলাম, তারপরে হচ্ছে সিঁদুর পরবো পরে। এবার অনেকে কী করে, পুজোর এখানে বসে মাকে যে সিঁদুর পরায় সেটাও পরে, কিন্তু তার আগে স্নান করে প্রথমে সিঁদুর পরে তারপর ঠাকুরের এখানে বসতে হয়। আর পুজো দেওয়ার পরে যে মাকে যে সিঁদুর দেওয়া হয় সেই সিঁদুর তো তখন আমরা পরি, আর হচ্ছে কপালে তিলক চন্দনের ফোঁটা। কিন্তু পুজো দিতে গেলে আগে শাঁখা সিঁদুরে আর সিঁথিতে সিঁদুর দিয়েই পুজোয় বসতে হয়। তো এই যে এখানে আস্তে আস্তে ঠাকুরদেরকেও আস্তে আস্তে সাজিয়ে নিচ্ছি। আর তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করার ছিল। এই যে পুজোর যে গ্রন্থগুলো থাকে, সে রামায়ণ বলুক, মহাভারত বলুক, গীতা বলুন, সেগুলো যখন ঘরে রাখবেন অবশ্যই হচ্ছে পূর্ব দিকে মুখ করেই রেখে দেবেন, কারণ সেটাই সব থেকে খুব ভালো, শুভ, মঙ্গলদায়ক। আর হচ্ছে পশ্চিম দিকে আর দক্ষিণ দিকে তো কখনোই রাখবেন না, আর উত্তর দিকেও রাখার দরকার নেই, সবসময় পূর্ব দিকেই রেখে দেবেন, তাহলেই বেশি ভালো। ঘরে পুজো করতে করতে বিশেষ কিছু কিন্তু দিন, মুহূর্ত, তিথি পড়ে যায়। আমরা তো প্রতিদিন সময় পাই না, কিন্তু যেদিন যেদিন বিশেষ কিছু দিন, তিথি, মুহূর্ত পড়ে, সেদিন করে সন্ধ্যাবেলা, দিনের বেলা না পারলে সন্ধ্যাবেলা অবশ্যই ঠাকুরের ওখানে, ঠাকুরের সামনে, ঠাকুরের আসনে একটি করে ঘিয়ের প্রদীপ একদম জ্বালা খুবই ভালো, খুবই শুভ। সেটা অনেকে পালন করে, অনেকে করে না, কারণ ঘিটা সবসময় ঘরে থাকে না অনেকের হয়তো, কিন্তু সেটা ঘরে সবসময়ের জন্য রেখে দেওয়া উচিত, কারণ বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বাললে ঘরের নেগেটিভিটি দূর হয়। আর হচ্ছে মা লক্ষ্মী কিন্তু ঘিয়ের প্রদীপে অত্যন্ত সন্তুষ্ট হয়। আবার হ্যাঁ, যাদের আবার হচ্ছে যদি শনির সাড়ে সাথী থাকে, তাদের যদি সেই শনিদেবকে যদি আমরা সন্তুষ্ট করতে চাই, প্রতিদিন সন্ধ্যাবেলায় একটা করে প্রদীপ তিলের তেল দিয়ে, কালো তিলের, তো সেই প্রদীপটাও জ্বালাতে পারেন। বিশেষ করে শনিবারে তো জ্বালাতেই হবে, তাহলে যে শনির সাড়ে সাতির হচ্ছে যে প্রভাবটা থাকে সেটা অনেকটাই কমে আসে, আর শনিদেব আমাদের উপর তুষ্ট হয়। তো চলুন, এই যে এখানে দেখুন ভগবানদেরকে আমের ভোগ দিচ্ছি, আস্তে আস্তে এখানে পুজোটা দেওয়া শুরু করে দিচ্ছি। আর এই যে গোপুসোনারও এখন ভোগটা লাগিয়ে দিচ্ছি। গোপুসোনাকে একটু নিজের হাতে খাইয়ে দিতে হয়, তারপরে উনি নিজে নিজে পরে খাবেন। ও হ্যাঁ, আর একটা কথা বলতে তো একদম ভুলেই গেছি, বাড়িতে যখন তোমরা তুলসীর গাছ লাগাবে, সেই বাড়ির উত্তর পূর্ব কোণে
তুলসীর গাছ লাগানো অত্যন্ত শুভ। তবু আপনারা চাইলে বাড়ির উত্তর পূর্ব কোণে তুলসী গাছ লাগাতে পারেন। আর বাড়ির উত্তর পূর্ব কোণ সবসময় কিন্তু ফাঁকা রাখতে লাগে, যাতে সেদিক থেকে কোনো নেগেটিভিটি ঘরে না আসতে পারে, পজিটিভিটি ঘরে আসবে। আর সেই সাইডটাতে নাকি ভারী জিনিস রাখা যায় না। সেটা আমাদের উত্তর পূর্ব কোণটা হচ্ছে আমাদের বাস্তুদেবের মাথা। তো সেই জন্য ঘরের মধ্যে উত্তর পূর্ব দিকটাও কিন্তু একটু ফাঁকা রাখতে লাগে, হালকা জিনিসপত্র রাখা উচিত, ভারী ভারী জিনিস রাখা একদমই উচিত না। এখানে সব ঠাকুরকে এই যে চরণে ফুল দিয়ে দিচ্ছি। আমার পুজো তো প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে, আরও কিছু কিছু জিনিস বলবো, তো সেটাও তোমরা শুনতে থাকো। এখন তো আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেল। আমার পুজো টুজো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন ঠাকুরকে প্রণাম করে এখন রান্নার দিকে যাওয়া যাক। রান্না করতে আসছি। এগুলো হচ্ছে ডাঁটা দেখতে পাচ্ছেন কিছু কিছু, এগুলো হচ্ছে আমাদের জমিনের। তো কালকেও তুলেছিলাম বিকেলের দিকে। তো মানে অনেক দিন থেকে খেতে মন চাচ্ছিলো, আর অল্পটুকু ছিল কয়েকটা, মানে প্রায় বৃষ্টি হয়েছে তো ওই জন্য জিনিসগুলো একটু মানে গাছগুলো ইসে হয়ে যাচ্ছিলো, নষ্ট হয়ে যাবে। তো ওই জন্য কী করলাম, তুলে নিয়ে আসলাম। আর এগুলো সকালে গিয়ে আপনাদের দাদাভাই দেখুন কতগুলো পুঁটি মাছ নিয়ে আসছে। এগুলো কিন্তু কিনে আনেনি, আমাদের বাড়ির পাশে যে নদীটা আছে সে নদীর থেকে ধরে নিয়ে এসেছে। তো এগুলো একদম আমরা না নদীর টাটকা মাছ খেয়ে খেয়ে এখন কেনা ছোটো মাছ একদম খেতে ভালোই লাগে না, আর স্বাদও লাগে না। তো চলুন এই যে সর্ষের তেলে ভেজে নিচ্ছি, তারপরে এগুলোও রান্না করতে হবে। ও আর হ্যাঁ, রান্নাঘরের কিছু টিপস তোমাদেরকে বলি। সবসময় কিন্তু পূর্ব দিকে রান্না বা পশ্চিম দিকে রান্না করাটাই উচিত। আর তা বাদে হচ্ছে কোনোদিনও দক্ষিণ দিকে কিন্তু রান্নাবান্না করবেন না। সেই রান্নাবান্না নাকি ভূতের জন্য রান্নাবান্না হয়, সেটাই জেনে এসেছি। তো চলুন এই যে এখন এখানে কাপড় তোপড়গুলো যেগুলো পরনের ছিল শুকোতে দিতে এসেছি, ছেলেরও কিছুটা। এখন আবার রান্নার দিকে ফিরতে হবে। আর রান্নার কথা বলছি, রান্নার ঘরে কিন্তু সবসময় একটা মাটির পাত্রে জল ভরে রেখে সেই জল খাওয়ার ব্যবস্থা করাটা খুবই ভালো। মানে যাকে বলে মাটির কলসি বা মাটির হাঁড়িতে অনেকে জল রাখে, সেই জল কিন্তু ফ্রিজের মতনই ঠান্ডা থাকে। আর সেই একটা করে মাটির হাঁড়ি বা কলসি রান্নাঘরে রাখা অত্যন্ত শুভ, অত্যন্ত ভালো। তাতে নাকি মা লক্ষ্মী খুব সন্তুষ্ট হয় আর সুখ সমৃদ্ধি ঘরে সবসময় থাকে। তো এগুলোই ছিল কিছু কিছু টিপস রান্নাঘরে। আর এই যে আমাদের বাড়ির ঘ্যাটকোল পাতা, যারা অনেকে খারকোলও বলে থাকো, আমরা আমাদের আঞ্চলিক ভাষায় আমাদের এদিকে বলে চামকচু, কারণ এটা কিন্তু একদম কচুর মতনই হয়, ওরকমই গলায় ধরে। তো এটা কিন্তু চামকচু আমরা বলি। তো এটা আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি, মানে ভাজিনি, একটু তেল একটু কালো জিরা দিয়েও একটু নাড়াচাড়া করে সেদ্ধ করে নিয়েছি। তারপরে কি করব, এটাকে আগে পেস্ট করে নিব। পেস্ট করার পর এটাকে আবার আমরা তেলে ভেজে নিই কড়াইয়ে, তাহলে কি হয় একটু স্বাদটাও বেশি হয়, গলাতেও কম ধরে। আর যেহেতু কচু জাতীয় জিনিসই, তো ওই জন্য একটু ঝালটা বেশি করে দিলে কি হয় গলায় ধরে না। তো চলুন এখন এটা নামিয়ে নেওয়া যাক। আর এখানে বসিয়েছি আর একটা তরকারি, এটা হচ্ছে কলা আর আলু। যেহেতু এখন সবজি খুবই মহঙ্গা, এখন আশেপাশে যা শাকসবজি আছে, কচু বলুন, তারপরে কি শাক বলুন, এগুলো এখন খেয়ে দিন পার করতে হবে। কারণ শাক সবজির দাম বাজারে অত্যন্ত বেশি, আলু কয়দিন পরে পাওয়া যাবে না। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যেখান থেকে আমার ব্লগটা দেখছেন ভালো লাগলে অবশ্য কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আজকের মতন আসছি, টাটা, সকলকে রাধে রাধে।